আজকে টপিকগুলো হইব তোমার ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ঠিক আছে? ভেক্টর ফর্ম অফ কুলম্বস লতে এখানে ডেরিভেশন আছে, এগুলো চান্সেস থাকে জিগাইব না, কিন্তু ইউনিট টেস্টের মধ্যে কোশ্চেন বানাতে লেগে এখান থেকে এই ডেরিভেশনটা আয়া পড়তে পারে, ঠিক আছে? তো মানে বোর্ড এক্সামে আইব না, কিন্তু ইউনিট টেস্টের লিগে কোশ্চেন বানানোর লিগে আয়া পড়তে পারে, ঠিক আছে? তো আমি প্রথম টপিকটা আমরা কী পড়ব, ভেক্টর ফর্ম। এখানে নোটসে ভালো করে লেখা আছে, ঠিক আছে? একটা এটা আমি ডিরেকশনগুলো করে দেখাবো। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ঠিক আছে? কুলম্বস ল, তো এটার মধ্যে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল মানে এখন যে কুলম্বস লটা আসলো, যে দুইটা চার্জের মধ্যে আমরা কি লাগতো, ফোর্স বা অ্যাট্রাকশন বা রিপালশন হইতো, ওখানে এটা আমি কি করব, ভেক্টরের মধ্যে। কেন ভেক্টরের মধ্যে করতেছি? কেন আমি যতগুলো উপরের দিকে পড়ছিলাম ওগুলো কি আসলো, ম্যাগনিটিউড দিতেছিল, খালি কি দিতেছিল, ম্যাগনিটিউড। কিন্তু আমরা জানতে চাই যে ডাইরেকশন কোন দিকে, ফোর্সের কি ডাইরেকশন, ফোর্সের ডাইরেকশন কোন দিকে, যে কুলম্বস লতে যে অ্যাট্রাকশন হইতেছে, অ্যাট্রাকশনের ফোর্সটার ডাইরেকশন কোন দিকে, রিপালশন যদি হইতেছে, রিপালশনের ফোর্সের ডাইরেকশন কোন দিকে। তো এটা আমি কেমনে জানো, আমি যখন ভেক্টরটা দিয়ে আমরা করব সলভ, তখন যে আমি জানো কুলম্বস লর মধ্যে ওই যেটা অ্যাট্রাকশনের রিপালশনের ডাইরেকশনটা কোন দিকে ফোর্সের, ঠিক আছে? তো আমরা এখন দুটো চার্জ দিলাম, যোনটার নাম হলো Q1 আর Q2, ঠিক আছে? কি হইব, Q1 আর Q2, ঠিক আছে? এখন Q1 আর Q2 ডিস্টেন্সটা হইল তোমার আর, ঠিক আছে? কিন্তু এখন ডিস্টেন্সটা হইল এখানে আর আর আচ্ছা, ওইটার আগে Q1টা কি, পজিটিভ চার্জ, আর Q2টা কি, পজিটিভ চার্জ। তো আমি এখানে কি নিলাম, লাইক চার্জেস নিলাম, ঠিক আছে? সেম চার্জেস নিলাম, মানে সেম চার্জেস হলে কি হইব, রিপালশন হইব, ঠিক আছে? পজিটিভ পজিটিভ কি হইব, রিপল হইব। রিপল হইলে কি হইব, রিপল হইলে কি হইব, হেড ফোর্সটা কোন দিকে যাব, ওইদিকে যাব। আর Q1 এর ফোর্সটা কোন দিকে যাব, এদিকে, ঠিক আছে? এখন যা যদি এটার একটা ভাষা আমাদের লিখুন, ঠিক আছে? তো Q2, ঠিক আছে? Q2 চার্জ, এটা Q2 চার্জের উপরে ফোর্সকে লাগাইতেছে, Q1 লাগাইতেছে। তো হে ডাইরেকশনটা এদিকে ওইদিকে গেছে এমনি। তো এটা আমি লিখতে পারবো এমনি, ফোর্স ইজ ইকুয়াল টু Q2 বাই 1, ঠিক আছে? ফোর্স অন Q2, এটা কি অন, বাই কে লাগাইতেছে ফোর্সটা, 1 বাই 1, ঠিক আছে? তো এটা এমনি করে বুঝবা। সেম জিনিস ফোর্স অন, এটা কি কার উপর লাগতেছে, ফোর্স 1-এ লাগতেছে, বাই কার দ্বারা লাগতেছে, Q2, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবা, এই নোটেশনগুলো, ঠিক আছে? তো এখন যে আমি উপরে ফর্মুলা পড়ছিলাম, যখন যে আমরা কুলম্বসের ফর্মুলা জানি, কি লিখতাম আমরা কুলম্বসের ফর্মুলা, ফোর্সের ফর্মুলা, কুলম্বস ল ফোর্সের ফর্মুলাটা কি, সরি, F ইজ ইকুয়াল টু কি লিখতাম, 1 বাই 4 pi E naught এপসাইলন Q1 Q2 into R square. আর স্কোয়ার, ঠিক আছে? কিন্তু এখন যা আমরা কি পড়তেছি, ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মে কি থাকবো, ডাইরেকশন থাকবো। তো এটা তো আমরা কি জানি, ম্যাগনিটিউড ফর্মে এটা লেখা আছে। এখন আমরা ভেক্টর ফর্মে পড়তেছি, তো ভেক্টর ফর্মে কি থাকতে লাগবে, ডাইরেকশন থাকতে লাগবো। তো এফ ভেক্টর, ভেক্টর কোনটা নিমু, ভেক্টর নিমু ই ফোর্সটার লিগে প্রথমে নিমু। এফ ইজ ইকুয়াল টু ফোর্স অন 1 বাই 2, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 1 বাই 4 বাই এপসাইলন নট, এখানে ইন্টু দিয়ে হইব Q1 বাই Q2 আর স্কোয়ার। আর স্কোয়ার হয়ে গেছে না, কিন্তু এটা একটা কি আছে, ডিস্টেন্স আছে, ঠিক আছে? ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা এটা আছে, কিন্তু ডিস্টেন্সটা তো ম্যাগনিটিউডে, সরি ভেক্টরে তো নাই না, এটা ম্যাগনিটিউড ফর্মে আছে। তো এটার একটা আমরা কি আনতে লাগবো, ভেক্টর ফর্মে আনতে লাগবো। আর ক্যাপ শুনছো এবার, আর ক্যাপ থাকলে কি হয়, এটা কি ভেক্টর হয়,
এই ভেক্টর টাইপের নাম কি, যেটা ক্যাপ থাকে? ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টরে কি থাকে? ক্যাপ থাকে, ঠিক আছে। তো এই ভেক্টর যখন পড়াইছিলাম চ্যাপ্টারে দেখবো। এটা এই ভেক্টরের নাম কি থাকে? ইউনিট ভেক্টর। তো এই ফোর্সটার ডাইরেকশনটা কোন দিকে? ফোর্সের ডাইরেকশনটা হলো ফোর্স অন 1/2, মানে 1টার উপর লাগতেছে ফোর্স কে দ্বারা 2 দিয়া। তো হের ডিস্টেন্সটা কোন দিকে হইব, মানে বা ডিসপ্লেসমেন্টটা কোন দিকে যাইব? এই সাইডে আইব। তো এটা লিখতে লাগবো আমার, কি লিখতে লাগবো? 2 তিকা, কি আছে? চার্জ 2 তিকা যাব, চার্জ 1 দিকে যাব। কোনটা? এই ফোর্সটার উপরে যেটা ফোর্স লাগতেছে এই কোন দিকে যেতেছে? এই সাইড দিয়া এই সাইডে যেতেছে না, মানে এই সাইডে কি আসলো? 2 আসলো, 2 থেকে কই যেতেছে? 1 এ যেতেছে, মানে এই ধাক্কা এদিকে মারতেছে না, এই দিকে যেতে থাকবো। বুঝতে পারছো তো? কনফিউশন থাকবো না, ডায়াগ্রামটা বুঝে নাও, ও যে ইজি লাগবো প্র্যাকটিস করতে হচ্ছে, ঠিক আছে। তো এটা কি হইব, যখন যে 2টা এটার উপর ফোর্স লাগাইবো, কার উপরে? 1-এর উপর লাগাইতেছে না ফোর্স। এটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতেছে? এটা 2 থেকে 1-এর দিকে যাইতেছে। কোনটা? এটা। এটা ফোর্স লাগানোর পরে এটা এদিকে যেতেছে, তো ডিস্টেন্সটা কোন দিকে যেতেছে? এদিকে যেতেছে না। তো ডিস্টেন্সের ডাইরেকশনটা কি হলো? 2 থেকে 1, ঠিক আছে। এটা আর ইউনিট ভেক্টর, ঠিক আছে। এটা কি বুঝাইতেছে আমাদের? ডাইরেকশন দিতেছে ফোর্সে, ঠিক আছে। এর খেয়াল রাখবা, এটা 1-2 আছে, তো এটা কি হইব? উল্টা হয়ে যাবো। এগুলো জিনিস অল্প মানে মাইন্ডে রেখে যাবা যদি ডেরিভেশনটা দিছে। সেকেন্ড, এখন এটার উপর যদি 2টা যদি চার্জ লাগাইতেছে, মানে ফোর্স লাগাইতেছে, রিপেল ফোর্স, তো হে কি করবো? রিপেল লাগাইবো এই সাইডও, 1-2 লাগাইবো 2টার উপরে। তো ফোর্স অন কি লাগবে? ফোর্স অন 2/1, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কত হইব এখানে? আচ্ছা, ফোর্সের উপরে এটা কি লাগাবে? ভেক্টরটা লাগাইবে, এগুলো মিস্টেক করবো না, এটা ভুল হয়ে যাবো। 4πε ইজ ইকুয়াল টু Q1/Q2 আর স্কোয়ার। এখানে সেম ইউনিট ভেক্টর হইব, ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু কোনটা হইব? উল্টাটা হয়ে যাবে 1 থেকে 2, মানে বুঝাইতে লাগবো না, আই থিঙ্ক এখান থেকে এদিকে যেতেছে, ঠিক আছে। এগুলো জিনিস খেয়াল রাখবা। এখন এতটুকু হয়ে গেছে গা। এখন আমরা যখন যে ইউনিট ভেক্টরটা পড়ছিলাম, ঠিক আছে, এটা সাইডে লাগবে, এটা ডেরিভেশন লাগবে বা দেওয়ার পর ইউনিট ভেক্টরে আমি ফর্মুলা পড়ছিলাম, এখানে যেমন আর ক্যাব আছে ভেক্টর, এটা ফর্মুলাটা কি আসলে? ইউনিট ভেক্টরের ফর্মুলা r vector divided by r magnitude. আর ভেক্টর ডিভাইড বাই r magnitude. আর ম্যাগনিটিউড, ঠিক আছে। এখন আর ভেক্টরে কিছু একটা ডাইরেকশন আছে 2 to 1, ঠিক আছে। তো প্রথমে আমি নিই কি 1 টিকেট, আচ্ছা এটা আমি বলি, ঠিক আছে। প্রথমে আমি নিয়ে নিই 2 থেকে 1, এখানে কি হইব? 2 থেকে 1, এটা কি হইব? 2 থেকে 1, ঠিক আছে। তখন যে 2 থেকে 1 হয়েছে, তো উপরটা কি দিতেছে? এটা কি? r vector. আর ভেক্টর, এটা কি? আর ভেক্টর, এটা কি আসলো? ইউনিট ভেক্টর আসলো। তো ডাইরেকশন তো অ্যাকচুয়ালি আমরা এটাই দিতেছে না, কোথায় গেল? এটা কি দিতেছে আমার? ম্যাগনিটিউড দিতেছে। তো এই দুটো আমার বসাইতে লাগবো এটার ভিতরে। তো এটা যদি আমি ইকুয়েশন 1 মেনে নিলাম, ইকুয়েশন 2 মেনে নিলাম, তো ইকুয়েশন 1 আর 2 রে আমি অল্প আলগাভাবে লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, পুট কিনা ইউনিট ভেক্টরটা সরায় কি লিখতে পারি আমি? F12 vector is equal to 1/4 is equal to epsilon is equal to Q1 Q2 R স্কোয়ার, ঠিক আছে। এখন ইউনিট ভেক্টরটা জায়গাতে, ঠিক আছে, কি লিখুম আমি? এটা লিখুম R21, আচ্ছা 21 এর লেগা, হ্যাঁ 21 ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখুম? আর ভেক্টর, আর ম্যাগনিটিউড, ঠিক আছে। আর ম্যাগনিটিউড, আচ্ছা ম্যাগনিটিউডটা কি যদি লিখি, এখানে 21টা যদি লিখি, এটা কি? এটা যদি কোনো কিছু ভ্যালু হয়, তো এটা কি ম্যাগনিটিউডে হইব না? তো এটা ডাইরেকশন দেওয়া তো আমার দরকার নেই, এটা কোনো তো ডাইরেকশন থাকবোই না। তো এখান থেকে আমি 21টা সরাই দেবো, ঠিক আছে। এখান থেকে আমি সেম কি করবো? 21টা সরাই দেবো,
এটা কোন ডাইরেকশনে থাকবে তো আমার লেখা লাভ কি ম্যাগনিটিউডের মধ্যে লাভ নেই না যোনটাতে ডাইরেকশন আছে লিখে আমি এটা বুঝাইতে লিখে 2-1টা রাখলাম ঠিক আছে এমনি এটা তো এটা হয়ে গেল এটা এখন যায় এটা আমাদের পুট হয়ে গেছে আর যে পুট করলাম পুট করার লগে এটা হয়ে গেছে আচ্ছা এখন দেখো এটা যদি আমার কিছু একটা ভ্যালু আইব যদি আর যদি ডিস্টেন্সের ভ্যালুটা থাকতো যোনটা এই চার্জ দুইটা মেটেরিয়াল ডিস্টেন্স আছে যদি রিপেল করবো যত ডিস্টেন্স হইব তো এটা একটা কোনো একটা ভ্যালু আইতো তো এটা আমি কি করতে পারতাম কোনো একটা রেডিয়াসের ভ্যালু আইব বা ডিস্টেন্সের ভ্যালু আইব তো এটা আমি ম্যাগনিটিউডটা খুলে দিতে পারি ঠিক আছে ম্যাগনিটিউড খুলে দিলে কি হইব তুমি এটা নেক্সট লাইন লাগবে যোনটা আমি ইচ্ছা করে দিতেছি আর কি ম্যাগনিটিউড সরে গেল বা ঠিক আছে তো সরে গেলে কী হলো এখানে কী হলো আটটা আর আছে এখানে একটা দুইটা আর আছে তো এটা আমি কী লিখতে পারি আর Q1 Q2 R21 ঠিক আছে is equal to 1/4 pi is equal to epsilon is equal to 1/2 ঠিক আছে এটা হলো প্রথমটা লিগা ইকুয়েশন নাম্বার 1 লিগা হলো এটা ঠিক আছে আমার তো ইকুয়েশন 2 এর লিগাও সেম হইব ঠিক আছে ওইটা আমি করে দেখাইতেছি না দরকারও নাই তুমি যদি জানো তো ফটাফট লিখবা টাইম নষ্ট করবে না এক্সামে ঠিক আছে করতে যাইও না আবার একটু যারা বাস ডাইরেকশনগুলো চেঞ্জ করে দিবা ঠিক আছে 4 pi epsilon is equal to Q1 Q2 আর কিউব কি হইব এখানে 1 2 এটা ডাইরেকশন ঠিক আছে ইকুয়েশন নাম্বার 2 লিখা হলো ঠিক আছে এখন যে আমি কি একটা জিনিস এখান থেকে কইতে পারি এখানে ডাইরেকশনটা দেখতেছো এটা আছে ঠিক আছে এই ফোর্সের লিগা এই ফোর্সের ডাইরেকশন এটা আছে ঠিক আছে এখানে যদি দেখা যায় দুটো ডাইরেকশনটা কি একটা 2-1 আর একটা কি আছে 1-2 মানে উল্টা ঠিক আছে তো এটা আমি কি লিখতে পারি এমনি লিখতে পারি force in 1-2 is equal to opposite of distance force না ঠিক আছে কি distance of 1-2 is equal to 2-1 ঠিক আছে কিন্তু এখানে কি যেতেছে অপোজিট সাইড যেতেছে তো একটা উপর মাইনাস লাগানোর দরকার এই মাইনাসটা কি বুঝাইব অপোজিট বুঝাইব ঠিক আছে আর যদি অপোজিট এই মাইনাসটা যদি না লাগাইতাম তো কি বুঝতো বোথ আর ইন সেম ডাইরেকশন যেতেছে ঠিক আছে তো এটা একটা জিনিস পাইলাম তো এখানে যদি ওইটাও করো ইকুয়েট যদি করলে আর কি ইকুয়েশন এটা 3-4 ধরে নিতে পারো ঠিক আছে ইকুয়েশন নাম্বার 3-4 এখানে লিখা দিবা ইকুয়েটিং কি লাগবা ইকুয়েটিং ইকুয়েশন নাম্বার 3 and 4 ঠিক আছে একটা যাবো আর তোমরা কি পাইবা অপোজিট পাইবা কিন্তু একটা খেয়াল রাখবা কিন্তু এটা যদি ইকুয়েট করে দাও ঠিক আছে ইকুয়েট করলে তুমি পাই যাবা কিন্তু মাইনাসটা পাইবা না ঠিক আছে মাইনাসটা তখন যে পাইবা যখন যে তুমি এটা মানে তোমার আইডিয়া তো হইতে লাগে যে এটা দুটো ডাইরেকশনটা কি মানে ডিস্টেন্স সেম আছে কিন্তু ডাইরেকশনটা কি অপোজিট আছে ঠিক আছে ডিস্টেন্স সেম ইকুয়াল হইতেছে কেন কি সেম চার্জেসে নিতেছি আমি ঠিক আছে কিন্তু ডাইরেকশনটা কি অপোজিট কিন্তু মাইনাসটা পাইবা না ইকুয়েট করলে তো ইকুয়েটিং করাটা দরকার নাই ইকুয়েটিং করলে তোমার এখানে ভুল বোঝা যাব ঠিক আছে ডাইরেক্ট লিখে দিবা সো উই গেট এমনি করে লিখবা ঠিক আছে এগুলো লেখা দরকার সো distance are equal and opposite ঠিক আছে এগুলো লিখে দিবা তো এটা বুঝিয়ে দেবো ডিস্টেন্স আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ঠিক আছে ডিস্টেন্স ইকুয়াল হয়ে গেলো অপোজিট হয়ে গেলো ওটা দিয়ে আমরা আরেকটা জিনিস কি বুঝতে পারি যদি ইকুয়াল আর অপোজিট হয়ে যায় তো এটা মানে কি ফোর্স ইন 1 ইজ ইকুয়াল টু ফোর্স ইন 2-1 দুটা ইকুয়াল হইব কিন্তু অপোজিট হইব ঠিক আছে এটাই এমন করে এখানে পর্যন্ত বাই করতে দিয়েছিল যে ফোর্সটা আর এটা হয়েছে
আচ্ছা এখানে দু তিনটা এখন কথা আছে, এটা ডেরিভেশনটা কমপ্লিট, ঠিক আছে, ডেরিভেশন কমপ্লিট, কিন্তু কথাটা হইলো আমরা দুইটা ফর্মুলা আমরা পাইয়া গেছি কার কুলম্বস ল। একটা হলো এই ফর্মটা, ঠিক আছে, কোন ফর্মটা পেলাম, এই যোনটার মধ্যে ভেক্টর ফর্ম আছে, যোনটার মধ্যে ডাইরেকশন আছে, আরটা কি আছে ম্যাগনিটিউড আলা, ঠিক আছে। তো তোমরা যদি কয় একটা আমি কুলম্বস ল জানি যোনটা ম্যাগনিটিউড বাই করে, যোনটা 1/4 পাই এপসাইলন ইকুয়াল টু Q1 Q2 ইকুয়াল টু আর স্কোয়ার। আর একটা ফর্মুলা আছে তোমার ডাইরেকশন দেয় 1/2 ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু, এই কনসেপচুয়াল কনসেপ্ট আর কি, যদি তোমার জিজ্ঞাসা এগুলো এমনি করে জানতে লাগে। কিউব আয় পড়ছে, মানে আরের উপরে একটা কিউব আয় পড়ে, আরেকটা আর উপরে কি আয় পড়ে, স্কোয়ার পড়ে। যদি আমরা কিউবটা কখন যায়, যখন যায় এটা ডাইরেকশনটা দিই, ঠিক আছে। তো এটা মানে কি ফর্মুলা কি চেঞ্জ হয়েছে কি নাকি, হ্যাঁ এটাই জিজ্ঞাসা তোমার, এটা কি ফর্মাটা কি চেঞ্জ নাকি, হালকা হালকা নাকি? তো ফর্মাটা কোনো হালকা না, ফর্মাটা তোমরা সেম। যদি তুমি বাই করতে চাও এটাও বাইরে হয়ে যাবো, ডেরিভেশন একটা আছে যে কেমনে প্রুফ করে দেখাইবা ই ফর্মুলা আর ই ফর্মুলা সেম, ঠিক আছে। তো প্রুফ কেমনে করে দেখাইবা, তুমি কি করবা, ফোর্সটা এমনি রাখবা, ঠিক আছে। তো ফোর্স অন 1 or 2, ঠিক আছে, ইকুয়াল টু 1/, এটা প্রুফ, এটা দিয়ে প্রুফ করে দেখাবে এইটারে, ঠিক আছে, এখানে বুঝছে যাবো 4 পাই এপসাইলন ইকুয়াল টু Q1 Q2, ঠিক আছে, ডিভাইড বাই এখানে কি আর কিউব, আর কিউবটা আমি এখন ম্যাগনিটিউডে নিয়ে নিতেছি, ঠিক আছে। এখন এখানে কি আছে R21, ঠিক আছে। R21টা আমি কি লিখতে পারি, এটাও একটা কি ডিস্টেন্স বুঝাইতেছে, আর ডিস্টেন্সটারে যদি আমি ডাইরেকশানে আছে, এই ডিস্টেন্সটা যদি আমি ম্যাগনিটিউড নিয়ে নিতে পারি, ঠিক আছে। ম্যাগনিটিউড আমি কেমনে নিতে পারো, এখানে ধরে নাও এটা যদি আমি ম্যাগনিটিউড লাগাইছি, তো এই দুটো আমি এক লগ ম্যাগনিটিউড নিয়ে নিলাম, ঠিক আছে, বুঝতেছো। ম্যাগনিটিউডটা দুটো মাল্টিপ্লাই করে দিয়েছি উপর নিচের দিক দিয়ে, ঠিক আছে, উপরে মাল্টিপ্লাই করলাম ম্যাগনিটিউডটা, নিচের দিকে মাল্টিপ্লাই করলাম, তো নিচেরটা কী হইব 1/R2 ইজ ইকুয়াল টু 1/4 ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইজ ইকুয়াল টু Q1 Q2। এখন যা এটা যদি ম্যাগনিটিউড আছে, তো এটার ভ্যালুটা কিছু বাইরে হবে একটা, ঠিক আছে। ডাইরেকশন তো লাগে না, ডাইরেকশন থাকলে ভেক্টরের ডাইরেকশন থাকলে আমি কি লাগাইতাম, এটা লাগাইতাম, ঠিক আছে। তো এটা একটা কোনো ম্যাগনিটিউড দেবো, ম্যাগনিটিউডটা যদি আমি লিখতে চাই তো এটা কী হইব R³ অনলি, ঠিক আছে। ডাইরেকশন থাকলে আমি উপরে ওটা লাগাইতে হতো অ্যারো মার্কটা, ঠিক আছে, অ্যারো মার্কটা লাগাইতে হতো। আর এখানে কী হইব R³ অনলি, R³। তো এটারও কী হইব সেম, আর হইব খালি, এটা ভেক্টর আছে না, হ্যাঁ ভেক্টর ভেক্টর তো আছে কিন্তু ম্যাগনিটিউড ধরে নিছে না, ম্যাগনিটিউড ধরলে কী হইব, এটা যে কোনো একটা যত ভ্যালু ডালবা, তো এটা ভ্যালুটা ডালার পরে কী আইব, ভ্যালুটা দেওয়ার পরে কী আইব, এটা কোনো একটা ম্যাগনিটিউড আইব, ঠিক আছে। ম্যাগনিটিউড বুঝতে পারছো তো, যেমন 10 I cap, 10টা কি, ম্যাগনিটিউড আইটা কি ডাইরেকশন, ডাইরেকশন, ঠিক আছে। তো এটাই আমি হয়ে যেতেছে, যদি এটা ম্যাগনিটিউডটা ঢেলে দিছো, ম্যাগনিটিউডের ফর্মুলাটা পড়াইছিলাম না এখানে, সেটা এখানে রাখবা, ভ্যালুগুলো রাখবা, এমনি স্কোয়ার করবা, ম্যাগনিটিউড বাইরে হয়ে গেল, আই ক্যাপে আগে যেগুলো থাকবো, জি ক্যাপে আগে ওগুলো থাকবো, ঠিক আছে। তো এটা কী বাইরে কোনো একটা ম্যাগনিটিউড বাড়িব, তো ম্যাগনিটিউড লেখছে আর এ বাইরে হইলো, ঠিক আছে। তো কিন্তু আর থেকে আর কাটতে গেল গা, কিন্তু বাঁচলো কি 412 ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইজ ইকুয়াল টু Q1/Q2 আর স্কোয়ার। তো এই ফর্মুলাটা ঘুরে ফিরে আবার সেমই বাইরে গেল ম্যাগনিটিউডের লিগে, এই দুইটা কী হয়ে গেল গা সেম, এটা আর এই ফর্মুলা বোথ আর সেম। এখানে কিউব থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা কোনো কথা না, ঠিক আছে। যখন যে এটা করবা এটা সেমই হয়ে গেল, ঠিক আছে। এগুলো জিনিস দিতে পারে কি দুইটা ফর্মুলা থাকতে পারে, ঠিক আছে। তো এটা হয়ে গেল গা এই টপিক। এখন এই ভেক্টর ফর্ম অফ কুলম্বস লটা আমাকে শেষ হয়েছে, ঠিক আছে। এখন কুলম্বস ল এখানে যে আমরা পড়তেছিলাম, কি মধ্যে পড়তেছিলাম, একটা লাইনের মধ্যে দুইটা চার্জ আছে, এখন তো সবসময় হইব না না, স্পেসের মধ্যে লাইনের মধ্যে থাকবে কোনো কথা নাকি,
তো এটা কেমনে থাকতে পারে, একটা এখানে থাকতে পারে আর একটা এখানে থাকতে পারে, লাইনে হইতে পারে না, ঠিক আছে, এরকমও থাকতে পারে, ঠিক আছে। এটা হয় কুলম্বস ল অফ কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এটা কি হইব হেডি এখানে কুলম্বস ল অফ কোঅর্ডিনেট সিস্টেমটা লাগবে, আমি কোঅর্ডিনেট সিস্টেম লিখেছি, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, সিস্টেমটা পুরো লিখবা, আমি শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, সিস্টেম, ঠিক আছে, সিস্টেম। এখন এখানে একটা চার্জ থাকবো, কি থাকবো, একটা Q1 আর একটা কি থাকবো Q2, ঠিক আছে। এখন কোঅর্ডিনেট কইতাছে, কোঅর্ডিনেট মানে কি বুঝো, এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, এক্স ওয়াই জানো, ঠিক আছে, সে প্লেনগুলো বানাইবা, কোঅর্ডিনেট থাকবো এখানে। এখন যদি এখানে কোঅর্ডিনেট সিস্টেমে যদি আইসি, তো এখান থেকে হের কিছু একটা অরিজিন থেকে ডাইরেকশন থাকবো, ঠিক আছে, অরিজিন থেকে হের কিছু ডিস্টেন্স থাকবো, একটা ডিস্টেন্সটা হলো কি তোমার ধরবা R1, আর 1 মানে কি বুঝায়, অফ চার্জ 1, ঠিক আছে, ডিস্টেন্স অফ চার্জ 1, আরটা কি বুঝায়, ডিস্টেন্স বুঝাইতেছে, ঠিক আছে। এটা কি হবো R2, ডিস্টেন্স অফ চার্জ 2, ঠিক আছে। আর এখানে কি নিলাম, সেম চার্জেস নিলাম, মানে পজিটিভ পজিটিভ নিলাম। তো পজিটিভ পজিটিভ কিছু নিলাম, যদি এই দুটো কিছু একটা রিপালশন দেখাইব ফোর্সে, ফোর্সগুলো কি যাব, ফোর্সগুলো ঠেলবো একদিকে, একটা একদিকে, ঠিক আছে। এটা যদি ঠেললো এদিকে, তো এটা কে ঠেলতেছে, Q2 ঠেলতেছে, তো ফোর্স অন 1/2, ঠিক আছে। আর এখানে কে ঠেলবো, ফোর্স অন 2/1, ঠিক আছে, হয়ে গেছে। এখন এখানে তুমি আমরা কি পড়লাম, ট্রায়াঙ্গেল ল, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ল মনে আছে না। তো ট্রায়াঙ্গেল ল উপরে আমরা কি পড়লাম, এমনি যদি দুইটা থাকে, কি থাকে, একটা এইদিকে আর একটা যদি অ্যারো এখানে থাকে, ঠিক আছে, এমনি, তো এইটা আমি কি করি, কানেক্ট করে দিই, ঠিক আছে। এটা কি হলো, ট্রায়াঙ্গেল ল উপরে আমরা জানি, সেম জিনিস এখানে দেখতে পারতেছি আমরা, ঠিক আছে। এরা কি করবো, একটা উপরে একটা ফোর্স লাগাবো, প্রথমটা ধরো এদিকে ঠেলা মারলো, ঠিক আছে, প্রথমটা লিগে কেস এটা হয়ে গেল বা, ঠিক আছে। তারপরটা লিগা যদি এদিকে ঠেলা মারলো, তারপরটা লিগে এই ডাইরেকশনটা কি দিব, বাস ওইদিকে হয়ে যাবে, ঠিক আছে। তো একটা দিয়েই দুটা ফর্মুলা আমরা বাই করে দেবো, তো দুইবার আমরা করতে লাগবো না, যে আরেকবার ডাইরেকশন উল্টা করে আমরা আরেকটা ফর্মুলা বাই করবো, ঠিক আছে। তো ওই ফর্মুলাটা কী হইব এখন বুঝে যাবো। তো এখানে কি আছে, R2 ভেক্টর নিচেরটা, ঠিক আছে, এই যে ভেক্টরে এখানে লাগাই এগুলো উপরে ভেক্টর চিহ্ন, দেখি R1 ভেক্টর হ্যাঁ। তো আমরা এখানে যদি ডাইরেকশন দেখতে চাই, এটা ডাইরেকশনটা কি দিব, ফোর্স ইন 2/1, ফোর্স না সরি, ডিস্টেন্সটা কি হয়, অলওয়েজ অপোজিট হয়ে যায়, ঠিক আছে। ওয়ানটা লেগা তুমি তো জানো এটা হয়, কিন্তু আমরা এই কেসটা যদি চেক করতে চাই, তো এটা ডিস্টেন্সটা কী হবো, উল্টা দিকে দেখবা, ঠিক আছে। মানে তোমার ঠেলাটা কোন দিকে মারবো, 2 থেকে নিয়ে 1 পর্যন্ত, এর লিগে আমি কি লিখলাম, আগে 2 লিখলাম, 2 থেকে কোন দিকে যাবো, 1-এর মধ্যে যাবো, ঠিক আছে। এইগুলো জিনিস আগে দেখবো। আর আচ্ছা, এখানে ফোর্সের উপরে কী লাগাতে হবে, ভেক্টর লাগাতে হবে, এটাকে কী লাগাতে হবে, ভেক্টর লাগাতে হবে, ঠিক আছে। এখন ট্রায়াঙ্গেল ল জানো, ঠিক আছে, বাই ট্রায়াঙ্গেল ল দিয়ে আমরা কি জানি, R1 ভেক্টর প্লাস R2 ভেক্টর ইজ ইকুয়াল টু কি পাইতাম, আচ্ছা এটা আমাদের একটা জিনিস মনে রাখবো,
ট্রায়াঙ্গেল লটা আমার কি হইতো রেজাল্ট রেজাল্টেন্টের উপর কথা হইব, ঠিক আছে? তো রেজাল্টেন্ট যদি বের করতে যাও, এখানে রেজাল্টেন্ট কোনটা কত? এটা হুম, এটা হেড টু হেড লাগতেছে। এটা কি হলো R1, এটা কি হলো R2। তো রেজাল্টেন্টটা এটা আমি কেমন রাখতে পারি? R1, এটা কি হলো R2। আচ্ছা, ট্রায়াঙ্গেল ফর্মুলা খেয়াল আছে কেমনে লিখতাম? এই ট্রায়াঙ্গেলটা কেমনে লেখা যাইতো? রেজাল্টের ফর্মুলা আর রেজাল্টের ফর্মুলা হ্যাঁ কম। আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos। বুঝাইছিলাম যখন যে পড়েছিলাম। তো আমি কইছিলাম যে এখান থেকে যদি একটা লাইন গেল, এখান থেকে একটা লাইন যদি গেল, তো রেজাল্টেন্ট কী হইতো? এটা হইতো, ঠিক আছে? দিস ইজ দি রেজাল্টেন্ট। একটা এখানে থাকবো, এর পিছিয়ে যে একটা লাগবো, এর মাথাতে যে একটা লাগবো। এখানে আমার বুঝতে লাগবো কোনটা রেজাল্টেন্ট। এখানে মাথা রাখতেছে, এটা রাখতেছে, এটা কিন্তু হেডেড কলিউশন এখানে হয়েছে। কে হলো এখানে? এটা রেজাল্টেন্ট, বুঝলা? বুঝলা? যাই না চেক করবো ওখানে যদি কনফিউশন লাগতেছে ওখানে, ঠিক আছে? আমি এখানে যখন ট্রায়াঙ্গেল ল পড়েছিলাম এগুলোই কইছিলাম যে একটা হেড একটা টেলের পিছিয়ে লাগবে, কিন্তু হেডে যদি এখানে হয়েছে ওইখান থেকে একটা রেজাল্টেন্ট হইব ওইটা, ঠিক আছে? তো এখানে হেডেড কে লাগতেছে, এই দুইটা লাগতেছে, তো রেজাল্টেন্ট কী হইব? এখানে R2 হইব, ঠিক আছে? R2 টা রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু কী লিখতে পারো? R1 প্লাস, আচ্ছা এখানে লিখি আমি R1 প্লাস R21 আর তোমার এখানে কী হইব? 21 ইজ ইকুয়াল টু কী হইব? R2, ঠিক আছে? পাই গেল ট্রায়াঙ্গেল ল দিয়ে। কিন্তু আমার লাগে ভ্যালু কার? এটার ভ্যালু লাগে, কেন কি আমি ইকুয়েশনে পুট করবো। আমি ফোর্থ ইকুয়েশনটা লিখুন, এখান থেকে এগুলোই বাইরে দিব। আমি এটা এমনি লিখুন R21 ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1, ঠিক আছে? এই একটা বাইরে হয়ে গেল গা ট্রায়াঙ্গেল ল দিয়ে। আর একটা বাইরিব যখন যেটা আমি উল্টা করে দিব, ওটার দিকে কি অর দিয়ে আমি লিখতে পারি R12 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এখানে কী হইব? বাস চেঞ্জেস হয়ে যাবে, ঠিক আছে? এটা আরেকটা হইব। এগুলো আমি ইউজ করবো এখন ইকুয়েশনে পুট করা নিয়ে যখন কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে যাবো, ঠিক আছে? তো এটা হয়ে গেল গা। আচ্ছা, তুমি যখন যা নোটসে লাগবা, তো এই জিনিসটা যে আছে সাইডে লাগবা, ঠিক আছে? করে দেখার দরকার নেই, এটা নোটসে লিখবা, নোটসে লিখবা, ঠিক আছে? যখন ডেরিভেশনটা করবা, এখন যে ফোর্স আছে ফোর্সটা কী লিখবা? ফোর্স এন 1 চার্জ 1/2, ঠিক আছে? এতটুকু তুমি জানো এগুলো ফর্মুলা 4πε0। আর এখানে ভেক্টর যদি আসে তো কী হইব? ডাইরেকশন বই, ঠিক আছে? ডাইরেকশনটা কী হয়? হ্যাঁ, ডাইরেকশন অন 2 1, ঠিক আছে? বুঝা গেল না? এখন যা এখানে আমি 2 1-এর ভ্যালুটা জানি R21, ঠিক আছে? কী হয় এটা? মানে কী হইব? বাস এখানে এটাই আয় বইব 4πε0 Q1 Q2 R স্কোয়ার, এখানে কী হইব? এখানে 21 R2 মাইনাস R1, ঠিক আছে? এখন এখানে কী হইব? ফোর্স অন, নেক্সটটা তুমি কী লাগবা? 21টা লাগবা, সেম বাস এখানে কী হইব? উল্টা হয়ে যাবো, ঠিক আছে? উল্টা কী হইব? বাস 1/4π ইজ ইকুয়াল টু তোমার এখানে হয়ে যাব Q1 Q2 R স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার এখানে কী হইব? R1 মাইনাস R2, ঠিক আছে? তো এইটা এখানে বাই হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে গা? তো এই সিস্টেমটার মধ্যে বাস ভেক্টরগুলো ভালো করে লাগাইবা, ঠিক আছে? ভেক্টরগুলো গায়েব করবো না, কোনটা ভেক্টর আছে, ঠিক আছে? এটাও ভেক্টর। তো এটা হয়ে গেল গা, দুইটা ইকুয়েশন বাইরে গেছে। এই সিস্টেমটার মধ্যে চেঞ্জেস কী আছে এখানে বুঝতে পারবা?
আগে যতগুলো পড়াইছি এই লাইন সিস্টেমটা আমাদের আর এটা চেঞ্জেস কি হয়েছে লাইন সিস্টেমটা কী করতেছিল R1 আর ওয়ান থেকে টু পর্যন্ত দেখতেছিল মানে ডাইরেকশন দেখাইতেছিল ডিস্টেন্সে কিন্তু এখানে কি দেখাইতেছে দুটার ডাইরেকশনের ডিফারেন্সটা দেখাইতেছে বাস এতটুকু কোঅর্ডিনেট সিস্টেম আরও লাইন সিস্টেমের মধ্যে এটা লাইন সিস্টেম এটা ঠিক আছে লাইন সিস্টেম অফ চার্জের মধ্যে আর কোঅর্ডিনেট সিস্টেম ডিফারেন্সটা কি বাস ডিস্টেন্সটা এটা ডিফারেন্স দেখাইতেছে কোঅর্ডিনেটটা আর হেডটা কী করতেছে ডাইরেকশন দেখাইতেছে বাস ঠিক আছে এতটুকুই এটার জন্য ডিফারেন্স ঠিক আছে এখন যে কেউ যদি কয় যে আমগো চার্জ কি অলওয়েজ দুটেই থাকে নাকি ঠিক আছে কোনো জায়গাতে স্পেসের মধ্যে কি চার্জ কি আমি খালি দুইটাই পাবো Q1 আর Q2 আর চার্জও তো হইতে পারে না সাইডে তখন আমি এখন নিমু স্পেস যোনটা আমাদের চার্জ বহুত থাকবো আর এর উপরে আমি এফেক্ট খুঁজব যেমনি আমি এখানে কি নিলাম একটা আমি চার্জ নিলাম ঠিক আছে একটা আমি এখানে চার্জ নিলাম যেটা হলো Q1 ঠিক আছে আর ওটার সারাউন্ডিংয়ে কী থাকবো আরও বহুতগুলো চার্জেস থাকবো এখানে ঠিক আছে তো আমি এখন দেখুন এতগুলো চার্জে এফেক্ট এই চার্জের উপরে কী পড়বো ঠিক আছে এখন যা নতুন একটা টপিক আইব যোনটা নাম আনবো সুপারপজিশন প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ফোর্সেস ঠিক আছে সুপারপজিশন শুনছিল কোনো সময় ডেরিভেশন শুনছিল না তো সুপারপজিশন করলে কি বুঝবা অলওয়েজ একটা চার্জে বহুতগুলি না সুপারপজিশন যদি এখানে হোক বা অন্য জায়গাতে হোক কোনো সময় যদি কেমিস্ট্রিতে আয় পড়ছে সুপারপজিশন অলওয়েজ মিন বুঝবা একটা জিনিসের উপরে বহুতগুলো জিনিস এফেক্ট কেমনে করতেছে ওইটা বুঝতে আসে ওইটা চার্জে হোক বা ধরো ফোর্স হোক বা কোনো গ্র্যাভিটেশন ফোর্স হোক ওটা কেমনে অ্যাক্ট করতেছে একটা বডির উপরে একটা কিছু উপরে সুপারপজিশন মানে বহুতগুলো মিল্লা গেছে এক লগে ওই সিস্টেমের মধ্যে ওইটার উপরে আমরা এখন মানে ছানবিন করতেছি কী হইতে পারে ঠিক আছে বহুতগুলো জিনিস আছে ওইখানে সুপারপজিশন মিনিংয়ে এটা বুঝতে এগুলো এগুলো সিম্পল জিনিস খেয়াল রাখবা তো কোনো সময় সুপারপজিশন যে টপিকে আয় পড়ে তুমি লগে লগে কোনো সময় একটা আইডিয়া লাগাইতে হবে সুপারপজিশনটা মানেটা কি এখানে বহুত কিছু জিনিস একটা জিনিসে ধরে রাখছে এগুলো সুপারপজিশন নামটা দিয়েছে ঠিক আছে সুপারপজিশন অফ ফোর্স এখন সুপারপজিশন কার উপরে খুঁজতে আসি চার্জের উপরে মানে কত ফোর্স লাগাইবো সবগুলো মিললাম একটা Q1 লেগা আমি যদি ধরে নিই লেটস সে Q1 কি হইব যদি আমরা এখানে যদি Q1ও আছে Q2 আছে আর বাকিগুলো কী লাগাইবো সবগুলো এর উপর চার্জ বা Q3 লাগাইবো তারপরে কী চার্জ লাগাইবো ঠিক আছে তো সুপারপজিশনের ডেফিনিশনটাও জানা দরকার ডেফিনিশন জানার আগে বুঝানোর সিস্টেমটা কীরকম থাকে সুপারপজিশন এটা তো আমি একটা রাফ ডায়াগ্রাম বানিয়েছি যেটা তোমার বুঝার লিগা এটা বানানোর দরকার নেই নোটসের মধ্যে ঠিক আছে নোটসের মধ্যে বানাইবা এই ডায়াগ্রাম এখানে ধরো কী আছে এখানে আছে তোমার চার্জ Q1 ঠিক আছে আর এখানে কী আছে তোমার চার্জ এটা কি আছে চার্জ Q2 এটা কি আছে চার্জ Q3 এটা কি আছে চার্জ Q4 ঠিক আছে এখন এটা আমি পজিটিভ নিলাম এটা আমি পজিটিভ নিলাম কিন্তু এটা আমি কি নিব নেগেটিভ তো সবগুলো পাইতে পারি না এখন নেগেটিভও পাইতে পারি পজিটিভও পাইতে পারি এখন এখানে যে আছে এখানে কি আছে এগুলো দুজনের মিডিলে কি হইব হ্যাঁ রিপালসিভ ফোর্সটার ডাইরেকশনটা কেমনে দেবো এমনে আরটা এমনে এইটা যদি রিপালসিভ ফোর্স দিলে হে কী করবো হেরে ওইদিকে ঠেলবো হে যদি রিপালসিভ ফোর্স দিব তো হে কী করবো হে করবো ওইদিকে যায় ঠিক আছে পজিটিভ সেম এটা কী করবো উল্টা কিন্তু এটা কী করবো অ্যাট্রাক্টিভ তো এটার ডাইরেকশনটা এমনি হইব ঠিক আছে হেরে টানতেছে ঠিক আছে এখন যদি আমি কই ফোর্স বিটুইন Q1 অ্যান্ড Q2 যদি 20 নিউটন ধরে নিই ঠিক আছে তো আমগো টোটাল ফোর্স কত বাইরে এটা যদি বাই করতে কয়
তো এটা আমি টোটাল ফোর্সটা আমি সিস্টেমে পুরো কেমনে বাই করুম তো ফোর্স অন F1 আমি হের উপরে আইডিয়া করে আমি দেখতেছি যে বাকিগুলো হের উপরে কত ফোর্স লাগাইতেছে আমরা একটাই জানি ফোর্স অন Q1 আর Q2 ভ্যালুটা হলো 20 নিউটন তো আমরা বাই করতে চাই ফোর্স অন ই সিস্টেমের লিগে কত ফোর্স লাগবে সবগুলো কত মিললে ফোর্স লাগছে টোটাল ফোর্স তো ফোর্স ইন 1 ইজ ইকুয়াল টু ফোর্স বাই 1 ফোর্স অন 1 বাই 2 কার উপরে 1 থেকে 2টা কত ফোর্স লাগতেছে যে রিপালসিভ ফোর্সে কত ফোর্স লাগতেছে সেকেন্ড ফোর্স অন 1 কথা হইতেছে বারবার ঠিক আছে আমি এখন 2 3 যাবো না এখন এটার উপর কার লাগাবো নেক্সট সিস্টেম 3 লাগাইবো নেক্সট কি হইব ফোর্স ইন 1 আমি কে লাগাইবো 4 লাগাইবো ফোর্স আমি এই সিস্টেমটা লিগাই এই চার্জেসটার লিগাই কত হে টোটাল ফোর্স লাগতেছে আমি এটা খুঁজতে চাইতেছি ঠিক আছে এফেক্ট এর লিগে হচ্ছে সুপারপজিশন অফ ফোর্স সবগুলো মিলা একটা উপরে কত চার্জেস লাগাবো ঠিক আছে তো এটা হয়ে গেল তো এটা দিয়ে একটা ডেফিনিশন মানিতে পারবা যদি কয় ডিফাইন দি প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ফোর্স এটা তুমি ডায়াগ্রাম বানাইবা তারপরে এটা ফর্মেটও লাগবা তারপরে কী করবো ডেফিনিশন লাগবে তো এটা ডেফিনিশনে কী লাগবা ফোর্স অন এ চার্জ ইজ ভেক্টর এগুলো কি সব ভেক্টর ভেক্টরে কি হইতেছে সব সাম হইতেছে অফ ফোর্সেস ডিউ টু ডিফারেন্স শর্ট ফর্মে অ্যারাউন্ড দেম ঠিক আছে এটা কি হলো সুপারপজিশন অফ প্রিন্সিপালের ডেফিনিশন ঠিক আছে হয়ে গেল গা তো এই ডেফিনিশনটা এমনি লিখবা এই ফর্মুলার উপরে বেস করে এটাই বুঝা নিলে কেমনে লাগছে এটাই লেখলে এখানে সামটা ওয়ার্ডটা ইম্পর্টেন্ট ঠিক আছে লেখাটা এগুলো জিনিস ডিফারেন্স অ্যারাউন্ড দ্যাম ডিফারেন্স মানে কি একটা রিপালশন করতেছে একটা অ্যাট্রাকশন করতেছে ওই হিসাবে এগুলো ঠিক আছে তো এমনি করে আমরা বাই করতে পারবো একটা বডির উপর কত চার্জেস মানে ফোর্স লাগতেছে ঠিক আছে সুপারপজিশন প্রিন্সিপাল এখন একটা তোমার বই লিমিটেড আছে রাখতে বসে ঠিক আছে ইকুইলিব্রিয়াম মানে কি বুঝো ইকুয়াল থাকবো কি ইকুয়াল থাকবো চার্জগুলি পজিশন যে আছে চার্জ এখানে ইকুয়াল থাকবো না পজিশন সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম ঠিক আছে মানে পজিশনগুলো ইকুইলিব্রিয়ামে থাকবো কখন যখন যে হে উপরে ফোর্স ইকুয়ালি লাগবো তো পজিশনগুলো তখন যে ইকুয়াল হবে যদি আনইকুয়াল ফোর্স লাগছে ঠিক আছে তাহলে কি ইকুয়াল থাকবো না যেমনি তুমি এখন কি করলা এখান থেকে আনলা মিডিলে কি বসাইলা মাইনাসটা এই মিডিলে বসাইলা ঠিক আছে আর যদি এখানে দুইটা চার্জ থাকতো আর মাইনাসটা তুমি এখানে নিয়ে বসাইতা হইতো না এটা ইকুইলিব্রিয়াম পজিশনগুলো ইকুইলিব্রিয়াম থাকবোই না ঠিক আছে হে কী করবো হেরে পজিটিভ কারণে ঠেলবো দূরে আর হে টেন্ডে নিয়ে যাবো হে সুবিধা হইতেছে পজিশন ইকুয়াল থাকলো থাকবো না এটা আমাদের নেগেটিভ আছে তো হে অল্প টানতেছে এরও হে অল্প টানতেছে তো কি আছে ইকুইলিব্রিয়াম একটা মধ্যে আরেকটা খেলতেছে না তো এখানে ফোর্স ইকুয়াল থাকলে তখন যে কী থাকবো ইকুইলিব্রিয়ামে এর লিগে আমি চার্জটা কী বসালাম ডিলে ঠিক আছে তখন তোমার কী বাই করতে দিছে ফাইন কী করতে দিছে টু চার্জেস অফ ইচ অফ এত এ লাইন অ্যালং এ লাইনে থাকবো ঠিক আছে এই থার্ড চার্জ থাকবো মাইনাস এখানে Q1 Q2 লাগাইতে মানা করছে তো এখানে Q1 Q2 লাগাইব না এখানে দিয়ে আছে পজিটিভ কিউ থাকবো দুইটা চার্জ দুইটা কি থাকবো পজিটিভ থাকবো আর একটা কি থাকবো লাইনের মধ্যে মাইনাস কিউ ইজ প্লেস বিটুইন দেম মানে মিডিলে আসেই হোয়াট পজিশন ইজ সিস্টেম মানে পজিশন ফাইন্ড করতে হয়েছে আর ইন ইকুইলিব্রিয়াম মানে হের পজিশন কত থাকবো সবগুলোর থেকে যে হে ইকুইলিব্রিয়ামে হেরা থাকতে পারবো ইকুইলিব্রিয়াম থাকালে মিডিলে থাকতে পারবো তো এই ডিস্টেন্সে আমরা ফাইন্ড করতে হয়েছে ফাইন্ড করো পারবা
দেখো এখন এটা ইকুইলিব্রিয়ামে আনতে লাগবো একটা কি হবো কিউ আর একটা পজিটিভ কিউ আর একটা হবো পজিটিভ কিউ নেগেটিভটা কী বলবো লাইনের মধ্যে মিডিলে বইব ঠিক আছে তো এটা তো কী থাকবো ইকুইলিব্রিয়ামে থাকবো তখন যে লেটসে এটার কী হবো এক্স ডিস্টেন্স মানে প্লাস কিউ থেকে মাইনাস কিউ পর্যন্ত এক্স ডিস্টেন্স আর টোটাল ডিস্টেন্স এটা আমি কী ধরে নিতে পারি আর ধরে নিতে পারি তো এটা কী হবো আর মাইনাস এক্স এই ডিস্টেন্সটা ঠিক আছে মাইনাস কিউ তো প্লাস কিউ এখন যে আমার কী করতেছে ইকুইলিব্রিয়ামে থাকবো ইয়া না ওইটা যেতেছে তো ইকুইলিব্রিয়ামে থাকার লিগা ফোর্স কি থাকতে লাগে ইকুয়াল থাকতে লাগবে ফোর্সের ফর্মুলা আমরা জানি কি হয় এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন Q1 আর কিউ আরটা হইব আর স্কোয়ার সরি আর স্কোয়ার হইব না এটা এক্স স্কোয়ার হইব নেক্সট ই চার্জের লিগে হইব যখন যে হইব 1/, আচ্ছা এখানে মাইনাস লাগানোর দরকার নেই একটা পজিটিভ আছে একটা মাইনাস আছে তো এখানেও সেম হইব একটা প্লাস মাইনাস হইব একটা প্লাস হইব তো যদি এখানে মাইনাস যদি বাইরে হয়ে যায় ওগুলো কাটাকাটি হয়ে যাবো ঠিক আছে লাগাইলে লাগাইতে আবার পরে যে সেম ভ্যালু বাড়িব 4 এপসাইলন নট ইজ ইকুয়াল টু প্লাস কিউ মাইনাস কিউ তারপরে কী বেরোবে এখানে এই ডিস্টেন্সটা দুইটার আর মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এখন যা দুটা ইকুইলিব্রিয়ামে থাকবো তো ফোর্সটা কী থাকবো ইকুয়াল থাকবো ঠিক আছে টু মেক সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম তাহলে কী করবো দুটো ইকুয়েট করে দিব ইকুয়েট করলে কী হবে ফোর্স একটা এখানে আর একটা ফোর্স এখানে পুট করবা তো এটা থেকে এটা কেটে যাবো গা এই দুটো কেটে যাবো গা আসতো কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/r স্কোয়ার ঠিক আছে এই দুইটা এখানে কি থাকবো এটার মধ্যে 1 উপরে আছে কোনো কথা না তো এটা তো আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই এক্স এটা বুঝতেছো কিনে লাগছে বুঝলা এটা ওই সাইডে মাল্টিপ্লাই করলাম ক্রস মাল্টিপ্লিকেশন একই কথা হইলো না এটা ঘুরায় লেখা তো একই কথা হইলো না ওই সাইডে যাক বা এই সাইডে লেখো ঠিক আছে হয়ে গেল ক্রস মাল্টিপ্লাই করে এখন যে এটার উপরে কি আছে স্কোয়ার আছে এটার উপরে কি আছে স্কোয়ার আছে তো স্কোয়ার কেটে দিতে পারি আমরা ঠিক আছে তো এক্স করলে কী হইব আর ইকুয়াল টু এক্স তো এখানে কী হইব 2x ইকুয়াল টু আর তো এখানে এক্সের ভ্যালু কত হয়ে যাব আর ডিভাইড বাই 2 তো এখানে যদি এক্সের ভ্যালু তোমার জায়গায় কী হইব আর ডিভাইড বাই 2 এটাই জিজ্ঞেস তোমার কত ডিস্টেন্সে রাখা হইব এই যে মাইনাসটা কত ডিস্টেন্স হবে আর ইকুয়াল টু ঠিক আছে তো এখানে যদি তুমি চাও এটা ভ্যালু পুট করে দেখতে পারো এখানে কি ভ্যালু বেড়ে যাবো বা আমার তো অ্যাকচুয়ালি তোমার লেটসে আমি যখন যে করছিলাম লেট ডিস্টেন্স বিটুইন দি ইউ আর এটা কত আসলো এটা আসলো ঠিক এক্স আসলো এটাই আমি ফাইন করতে দিয়েছিল তুমি যদি চাও যে আমি আর ভ্যালুটা ফাইন করুন এখানে আরটা লাগাইবা উপরটা ঠিক আছে আর এটা মাইনাস করবা কোনটারে আর ডিভাইড বাই 2 তখন যে এটা আই থিঙ্ক তুমি কত পাইবা 2 উপরে এখানে আর এটা r/2 পাইবা ঠিক আছে তো এটা কি করতেছে একবারে মিডিলে রাখতে হয়েছে সেন্টারে তো তখন যে এটা পাইবা ঠিক আছে ভ্যালুটা ইকুইলিব্রিয়ামে থাকলে এক্স হইব আর দুই সাইডে মাইনাস হইলে মিডলে প্লাস হইব না ঠিক আছে তো কোশ্চেন দিব কোশ্চেন থাকবো যদি পজিটিভ এটা যদি নেগেটিভ হয় তো এখানে কী হইতো এটা পজিটিভ চার্জটা ইকুইলিব্রিয়াম থাকার লেগে ঠিক আছে আপনাকে ঘোরায় দিতে পারে সেন্টেশন নাও দিতে পারে ঠিক আছে তো এটা নিউমেরিক্যাল হয়ে গেলে এখন সুপার পজিশনে এটা কথাটা ঠিক আছে সুপার পজিশন প্রিন্সিপাল এখন এখানে দেখো তোমার বইয়ে কী কী লেখা আছে
ঠিক আছে। আচ্ছা এটা কি ইউনিট ভেক্টর, তোর বুঝতে আছে ইউনিট ভেক্টর এটা, ঠিক আছে। এটা কি লেখা আছে, ইউনিট ভেক্টর লেখা আছে। এটা কি ডাইরেকশনটা, ঠিক আছে। এটা কি ম্যাগনিটিউড, ঠিক আছে। সবগুলো নিয়ে ভ্যালু বাই করছে আর কি। এখন হেরা কি করলো, আমরা কতটুকু করলাম সামেশন, আরে আমি তো আচ্ছা এখন এতটুকু তো আমি করাই দিয়েছিলাম, ঠিক আছে। এখন এটা এতটুকু পর্যন্ত লেখা দিয়েছিলাম, কি বুঝে আসলো। এখন যে হেরে কী করছে, বাস এগুলো ভ্যালু এনে পুট করে দিছে। এটা ভ্যালুটা ওদের জানোই, বাস ভেক্টরের ভ্যালুগুলো মনে রাখবা, ঠিক আছে। এগুলো ঠিক আছে, এরা বাস এগুলো এনে পুট করছে, ডাইরেকশন দিয়েছে, ঠিক আছে। তারপরে যে সবগুলো কী করলো, সাম করে দিল F1 এর উপরে যতগুলো ফোর্সের লাগতে আছে, ঠিক আছে। এখানে যদি আরও যদি হয় আপ টু n পর্যন্ত লেখা আছে, যদি সাম অফ ভেক্টর আপ টু n পর্যন্ত 1 থেকে 2 1 থেকে 3 যে এফেক্ট করতেছে, মানে 3 থেকে 1 এফেক্ট পর্যন্ত করতেছে, যদি n নাম্বার ভেক্টর থাকে ডট 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 করে, তো ওটা 1 উপরে কী এফেক্ট ডালবো যদি আরও বেশি থাকে, তো ওগুলো সবগুলো কী করবো সাম করছে, ঠিক আছে। সাম করে কী করলো, এগুলো ভ্যালুগুলো পুট করছে সবগুলো জানোই, পুট করে কী করলো কমন নিয়ে নিছে, কারে 1/4 এপসাইলন কমন নিয়ে নিছে, বাকিগুলো ভিতরে রেখে দিছে। তো 1/4 এটা বাইরে রাখছে, ঠিক আছে। আর লগে দিয়া এখানে কমন আছে, কি আছে কমন আছে Q1, ঠিক আছে। Q1 কমন আছে, Q2 এখানে তো একটাই আছে, কিন্তু এখানে কি আছে Q3 আছে, এখানে কি আছে Qn আছে, ঠিক আছে। তো এগুলো কমন নাই, এগুলো কি আছে 2 থেকে যেতেছে আপ টু n পর্যন্ত যেতেছে না। তো এখানে i ইকুয়াল টু কী ধরবো 2, কেন 2 ধরবো, এখানে কিউটা ভ্যালু কোখান থেকে শুরু হইলো 2 থেকে শুরু হইলো। এখানে লেখা হেটা কী ধরে আইটা এখানে প্লেস করে দেয়, আর নিচে কি লেখা দেয় সামেশনের নিচে i ইকুয়াল টু ভ্যালু কোখান থেকে শুরু হইব 2 আপ টু কোন পর্যন্ত যাবো n পর্যন্ত যাবো, ঠিক আছে। ডিভাইড বাই আর, আরটা কি ধরলো এরা আর ইকুয়াল টু 1 এর উপরে এটা ফিক্স, 1 এর উপরে এফেক্ট করে সবগুলো কি কমন আছে 1 আছে। আর এখানে আয়ের এখানে ভ্যালুটা কখন থেকে শুরু হলো 2 থেকে, তো এখানে আয়ের ভ্যালুটা যোনটা হইব ওইটাও সেম আমি রাখতে পারি, তো এটা কি রাখলো আয় রাখলো। আর ইকুয়াল টু আর ভেক্টর, আর ইন ভেক্টরের উপরে কী রাখলো 1টা ফিক্স করলো, এখানে কী হলো 2 থেকে শুরু হলো, সেম আয় লেখা দিল, ঠিক আছে। তো এই জিনিসটা হেরা এখানে লেখা আছে ফোর্স অন 1, এটা একটা সামেশন ফর্মুলা দিয়ে বানাইছে। এটা লাগলে তুমি নোটস মধ্যে অ্যাড করে দিবা, ঠিক আছে। না না তুমি এটা আমি যে কোন লেখাইছি, ঠিক আছে। আমি 1 থেকে নিয়ে মানে এটা লেখাইছি, আর একটা সিস্টেম লেখাইছি মানে F+4 লেখাইছি মনে। তো সবগুলো ভ্যালুগুলো পুট কইরা, ঠিক আছে, তোমাকে যেমনকে ভ্যালুগুলো পুট করছে, তারপর তুমি কি লেখা দিবা আপ টু n পর্যন্ত লেখবা, ঠিক আছে। এগুলো ভ্যালুগুলো বাস পুট করে রেখে দিবা, ঠিক আছে। তারপর যে নিচে দিয়ে লিখবা সুপারপজিশন প্রিন্সিপাল, দি প্রিন্সিপাল সুপারপজিশন says that the system of Q1 and Q2 up to dot dot n is Q is equal to n, তো ওই সময় ফোর্স অন Q1 ডিউ টু Q2 কত হইব, তো সবগুলা লিয়ে কী করবা এই ফর্মাটটা লাগাইবা n পর্যন্ত, ঠিক আছে। পুট করবা এই সামেশন পর্যন্ত লিখে দেবে, আইব না এক্সামে বাস রাখো তবো, ঠিক আছে। এক্সামে এত পর্যন্ত জিগাইব না, সুপারভিশন জিগাইলে বেশি ডেফিনেশন জিগানি হয় না, ঠিক আছে। তো এটা আপনি পুট করে আমি লিখতে